উদ্বিগ্ন হইও না, কি খাবো কি পরব এই চিন্তা করো না। তুমি আমার রাজ্য খোঁজো আগে, অন্য সব তোমাকে দেওয়া হবে। আমি বলছি তোমরা বিচার করো না, তাহলেই তোমরা বিচারিত হবে না। তোমরা ক্ষমা করো, তাহলেই তোমরা ক্ষমা পাবে। যে আমার জন্য জীবন হারায় সে সত্যিকারের জীবন পাবে। যে কেবল নিজের জন্য বাঁচে সে জীবনের অর্থ হারায়। আমি হলাম পুনরুত্থান এবং জীবন। যে আমার উপর বিশ্বাস করে সে যদি মরে তবুও বাঁচবে। আমি তাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমাদের বলছি, যে ছোটদের জল দেয় সেও তার পুরস্কার হারাবে না। আমি সব কিছু লক্ষ্য করি। তোমরা তোমাদের আলো লুকিয়ে রেখো না। দীপক প্রদীপা ধারে রাখা হয়, যাতে হাত যেন না জানে ডান হাত কি করছে। তাহলেই স্বর্গীয় পিতা পুরস্কার দেবেন। আমি তোমাদের বলছি, তোমরা অল্পে বিশ্বস্ত হও, আমি তোমাদের অনেক কিছুর উপরে দাঁড় করাবো। তোমরা আমার আনন্দে প্রবেশ করো। আমি দরিদ্রকে ত্যাগ করি না, আমি ভগ্ন হৃদয়ের কাছে থাকি। যে অনুতপ্ত মনে আমার কাছে আসে, আমি তাকে কখনো দূরে সরাই না। আমি তোমাদের বলছি, ভালো গাছ ভালো ফল দেয়, খারাপ গাছ খারাপ ফল দেয়। তোমাদের জীবন ফলেই চেনা যাবে। আমি তোমাদের বলছি, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বের হয় তাতেই তোমার জীবন টিকে থাকে। যদি 2 বা 3 জন একমত হয়ে প্রার্থনা করে, তাহলে আমি সেই প্রার্থনা শুনি, উপস্থিত থাকি, আমি তাদের পূর্ণ করি। আমি তোমাদের বলছি, তোমরা ভিখারিকে দাও, তাহলেই তোমরা আকাশের ধন পাবে। যেখানে ধন সেখানে। আমি তোমাদের বলছি, যে কৃতজ্ঞ নয় তার হাত খালি হয়, যে কৃতজ্ঞ তার জীবন ভরে যায়। তুমি সর্বদা কৃতজ্ঞ হও। আমি তোমাদের বলছি, তোমরা ভয় পেও না। আমি পিতার স্থান প্রস্তুত করেছি, তোমরা আমার সঙ্গে থাকবে। আমি দয়াহীন হৃদয় চাই না, আমি করুণা চাই। তুমি দয়া দেখাও, তাহলেই ঈশ্বর তোমার প্রতি দয়া করবেন। আমি তোমাদের বলছি, যদি শিশুর মতো বিশ্বাস করো, তাহলে তুমি রাজ্যের উত্তরাধিকারী, তুমি মহান আশীর্বাদ পাবে। আমি তোমাদের মধ্যে আছি যেন সেবক হয়ে। যে নিজেকে ছোট করে সেই আমার চোখে বড়। আমি তোমাদের বলছি, তোমরা প্রথমে রাজ্য আর ধার্মিকতা খোঁজো, তাহলেই সব প্রয়োজন তোমাদের কাছে আসবে। তোমরা অভাবী থাকবে না। আমি এসেছি হারানোকে খুঁজতে। তুমি যদি অন্ধকারে থাকো, আমি তোমাকে খুঁজে বের করব। আমি তোমার আশার আলো। তোমাদের হৃদয় ব্যথিত হোক না, কারণ আমি মৃত নই, আমি জীবিত। আমি চিরকাল তোমাদের সাথে আছি। যেখানে আমি আছি সেখানে তোমরাও থাকবে। আমি তোমাদের বলছি, ক্ষুদ্রতম যে কাজ দরিদ্রের জন্য করেছ, তুমি আমার জন্যই করেছ। আমি তোমাদের সেই কাজ মনে রাখি। আমি ভেড়ার জন্য প্রাণ দিয়েছি, আমার রক্তই তোমাদের মুক্তির মূল্য। তোমরা আমার প্রিয়, তোমাদের জন্য আমি মরেছি। আমার মধ্যে তোমরা জীবন পাবে। আমি তোমাদের বলছি, যে কাঁদছে সে আনন্দ পাবে, যে দুঃখে আছে সে সান্ত্বনা পাবে, কারণ আমি তোমাদের চোখের জল মুছব। তোমরা গোপনে যা প্রার্থনা করো, পিতা তা গোপনেই শুনে নেন। তিনি প্রকাশ্যে পুরস্কার দেন। তোমাদের আশা পূর্ণ হয়। আমি তোমাদের বলছি, যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকবে। তুমি স্বর্গে ধন সঞ্চয় করো, সেখানে চোর ঢুকতে পারে না। আমি তোমাদের শিক্ষা দিলাম, শত্রুকেও ভালোবাসো। যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো, তাহলেই তোমরা আমার সন্তান হবে। আমি এসেছি যেন ভেড়ারা চড়াই পায়।
আমি তোমাদের নিরাপদ পথে চালাই, অন্ধকার উপত্যকাতেও আমি সাথে থাকি। তোমাদের ভয় করার কিচ্ছু নেই। আমি তোমাদের বলছি, অল্পতে বিশ্বস্ত যে, বেশিতেও সে বিশ্বস্ত হবে। আমি তার হাতে বড় দায়িত্ব দেব। যদি তোমাদের কাছে বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বরের কাছে অসম্ভব কিছু নেই। তোমরা আশ্চর্যজনক কাজ করতে পারবে, কারণ আমি তোমাদের শক্তি। আমি তোমাদের বলছি, তোমরা পৃথিবীর লবণ। যদি তোমরা স্বাদ হারাও, তাহলে পৃথিবী অন্ধকার হবে। আমি প্রার্থনায় তোমাদের জন্য অনুরোধ করি, যেন তোমাদের বিশ্বাস নষ্ট না হয়। তুমি আবার শক্তি পাও। তুমি তোমার ভাইদের দৃঢ় করো। আমি তোমাদের বলছি, তোমাদের পিতা যা চাইবার আগেই জানেন। তুমি সাহস করে প্রার্থনা করো, তিনি তোমার প্রয়োজন পূর্ণ করবেন। আমি এসেছি শান্তির বার্তা দিতে। তুমি অশান্তিতে থেকো না। আমার শান্তি তোমার হৃদয়ে প্রবাহিত হবে। আমি তোমাকে পূর্ণ শান্তি দিচ্ছি। আমি তোমাদের জন্য নতুন নিয়ম স্থাপন করলাম। আমার রক্তে লেখা এই নিয়ম অটল। যে আমার ওপর বিশ্বাস করে, সে কখনো লজ্জিত হবে না। আমি এসেছি আগুন আনতে পৃথিবীতে। আমি চাই এই আগুন জ্বলে উঠুক তোমাদের জীবনে। এই আগুন হলো আত্মার শক্তি, যা তোমাদের নতুন করে তুলবে। আমি তোমাদের অনুরোধ করি, ভয় করো না। যদিও পৃথিবীতে কষ্ট থাকবে, তবুও সাহস রাখো। আমি পৃথিবীকে জয় করেছি। যে আমার বাক্য শোনে আর তা পালন করে, সে হলো জ্ঞানী মানুষ। সে তার ঘর শিলার ওপর গড়ে, ঝড় এলেও তা ভাঙে না। আমি দরিদ্রের আর্তনাদ শুনি, আমি অভাবীর অশ্রু দেখি। তুমি যখন ডাকবে, আমি সাড়া দেব। তুমি একা নও। আমি তোমাদের ভয় দেখাতে আসিনি, আমি এসেছি তোমাদের মুক্তি দিতে। তোমরা আমার শান্তি গ্রহণ করো, আমি তোমাদের আশার উৎস। যদি তোমরা আমার বাক্যে স্থির থাকো, তাহলে তোমরা সত্যিকার শিষ্য। সত্য তোমাদের দাসত্ব থেকে মুক্ত করবে। তুমি স্বাধীন হবে। আমি তোমাদের বলছি, ছোটদের অবহেলা করো না। তাদের স্বর্গদূতরা সদাই পিতার মুখ দেখে। তাদের প্রতি আমার বিশেষ যত্ন আছে। তাদের মতো সরল হও। আমি ভালোবাসার আদেশ দিলাম তোমাদের। তোমরা একে অপরকে ভালোবাসো যেমন আমি ভালোবাসি। ভালোবাসাতেই তোমাদের শক্তি, ভালোবাসাতেই আমার উপস্থিতি। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমরা আশ্চর্য কাজ দেখতে পাবে। আমি তোমাদের সঙ্গে আছি প্রতিদিন, যুগের শেষ পর্যন্ত। আমি এসেছি যেন বন্দীরা মুক্তি পায়। আমি তোমার বাঁধন ছিঁড়ে দেব। যে অন্ধকারে বসে আছে, সে আলো দেখবে। আমি তোমার মুক্তিদাতা। আমি তোমাদের বলছি, যা কিছু প্রার্থনায় চাও, যদি বিশ্বাস করো, তাহলে তা পাবে। তোমরা দুশ্চিন্তা করো না আগামীকালের জন্য। আগামীকাল নিজের চিন্তা নিজেই করবে। আজকের কষ্ট আজই যথেষ্ট। আমার ওপর ভরসা রাখো। আমি আঙুর লতা, তোমরা ডালপালা। যদি আমার মধ্যে থাকো, তাহলে অনেক ফল দেবে। আমাকে ছাড়া কিচ্ছু হবে না। তোমরা শিশুদের কাছে আসতে দাও, তাদের আটকিও না, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই। তাদের সরলতায় আমি আনন্দ পাই। আমি হলাম জীবনের জল। যে আমার কাছে আসে, তার অন্তরে উৎস ফেটে উঠবে। সে অনন্ত জীবন লাভ করবে। আমি এসেছি হারানোকে খুঁজতে এবং রক্ষা করতে। তুমি যদি দূরে থেকেও ডাকো, আমি উত্তর দেব। তুমি আমার কাছে অমূল্য। তোমার জীবন আমার হাতে নিরাপদ। যে আমার কাছে আসে, সে আর কখনো ক্ষুধার্ত হবে না। যে আমার উপরে বিশ্বাস করে,
সে আর তৃষ্ণার্ত হবে না। আমি জীবন রুটি। আমি তোমার সমস্ত শূন্যতা ভরাট করব। আমি হলাম ভালো রাখাল। ভালো রাখাল নিজের ভেড়ার জন্য প্রাণ দেয়। আমি তোমাদের ত্যাগ করব না। আমি তোমাদের চিরকাল রক্ষা করব। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার আদেশ মানো, আমি পিতার কাছে প্রার্থনা করব, তিনি তোমাদের সাহায্য করার জন্য আত্মাকে পাঠাবেন। যদি তোমরা আমার মধ্যে থাকো, তাহলে তোমরা সত্য জানবে। সত্য তোমাদের মুক্ত করবে। তোমাদের আশা পূর্ণ হবে। আমি এসেছি অন্ধদের দৃষ্টি দিতে, বন্দীদের মুক্তি দিতে, অভিশপ্তকে স্বাধীন করতে। আজ তোমার জীবনে এ বাক্য পূর্ণ হল। তোমাদের মধ্যে 2 বা 3 জন আমার নামে একত্র হলে আমি সেখানে তাদের মাঝে থাকি। তোমরা একসাথে প্রার্থনা করো, তাহলেই তোমাদের আশা পূর্ণ হবে। তোমরা শিশুদের মতো স্মরণ না হলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। আমি তোমাদের হৃদয় নরম চাই, তাহলেই তোমরা আশীর্বাদ পাবে। আমি তোমাদের বলছি, যদি তোমাদের বিশ্বাস থাকে আর সন্দেহ না করো, তাহলে যা বলবে তাই হবে। তোমাদের প্রার্থনা পূর্ণ হবে। তুমি প্রথমে আমার কণ্ঠ শোনো। আমি তোমাকে ডাকছি, আমার ভেড়া তুমি। আমি তোমাকে চিরন্তন জীবন দিই। যায় না, তোমাদের আলো যেন মানুষের সামনে জ্বলে, তাহলেই তারা পিতাকে মহিমা দেবে। তোমাদের হৃদয় ভারাক্রান্ত হোক না, আমি তোমাদের আনন্দ দেব, যা কেউ তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না। আমি তোমাদের আশার উৎস। আমি তোমাদের বলছি, যে আমার বাক্য শোনে আর আমার পাঠানোকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পায়। সে মৃত্যুর বিচার থেকে রক্ষা পেয়ে জীবনে প্রবেশ করে। আমি তোমাদের বলছি, মন চিন্তিত করো না। তোমরা ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার ঘরে অনেক আবাস আছে। আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করেছি। যারা আমার কাছে আসে, আমি কখনো তাদের প্রত্যাখ্যান করি না। অভাবী, তৃষ্ণার্ত, ক্লান্ত, এসো আমার কাছে। আমি তোমাদের জীবন জল দেব, তাহলে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আমি এসেছি যেন তোমরা জীবন পাও, আর সেই জীবন হবে প্রাচুর্যে পূর্ণ। অভাব, ভয়, দুঃখ তোমাদের দমাতে পারবে না, কারণ আমি তোমাদের রাখাল। আমি তোমাদের শান্তি দিই, যেমন দুনিয়া দেয় তেমন নয়। তোমাদের হৃদয় যেন বিচলিত না হয়, তোমরা যেন ভয় না করো। যদি তোমরা আমার মধ্যে থাকো আর আমার বাক্য তোমাদের মধ্যে থাকে, তাহলে যা চাইবে প্রার্থনা করো তাই পাবে। তোমাদের আনন্দ পূর্ণ হবে। আমি তোমাদের সেই আশীর্বাদ দেব। আমি সত্যিকারের দ্রাক্ষালতা, তোমরা আমার শাখা। যদি আমার মধ্যে থাকো, তোমরা অনেক ফল দেবে। আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। আমার মধ্যে থাকলেই আশা পূর্ণ হবে। যদি তোমরা ক্লান্ত আর ভারাক্রান্ত হও, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল সহজ, আমার ভার হালকা। আমার মধ্যে তোমরা শান্তি পাবে। তোমরা ছোট সরিষার দানার মতো বিশ্বাস রাখো, তাহলে তোমরা পাহাড় সরাতে পারবে। অভাব কিংবা বাধা তোমাদের আটকাতে পারবে না, কারণ বিশ্বাসে সব সম্ভব। তোমরা আগে ঈশ্বরের রাজ্য আর তার ন্যায়পরায়ণতা খোঁজো, তাহলেই সব প্রয়োজনীয় জিনিস তোমাদের দেওয়া হবে। অভাব তোমাদের গ্রাস করবে না, আমি তোমাদের যোগান দেব। তোমরা দুশ্চিন্তা করো না, বলো না কি খাবো, কি পরবো। তোমাদের স্বর্গীয় পিতা জানেন তোমাদের কি প্রয়োজন। তোমাদের জীবনের চেয়ে খাদ্য বড় নয় কি? আমি তোমাদের অভাব পূর্ণ করব। আমি তোমাদের বলছি, প্রার্থনায় যা চাইবে বিশ্বাস করো তোমরা তা পেয়েছ, তাহলেই তা তোমাদের দেওয়া হবে।
তোমাদের আশা পূর্ণ হবে। আমি হলাম পুনরুত্থান আর জীবন। যে আমার উপরে বিশ্বাস করে সে মরলেও বাঁচবে, আর যে জীবিত থাকে আর আমার উপরে বিশ্বাস করে সে কখনো মরবে না। আমি পৃথিবীর আলো। যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে চলবে না, সে জীবনের আলো পাবে। আমি তার পথ উজ্জ্বল করব। আমি পথ, সত্য ও জীবন। তোমার আশা পূর্ণ হবে। আমি তোমাদের বন্ধু বলছি, কারণ তোমরা আমার কথা জেনেছ। আমি তোমাদের জন্য প্রাণ দিচ্ছি। তোমরা যদি আমার মধ্যে থাকো তাহলে তোমাদের জীবনে পূর্ণতা আসবে। আমি দরজা। যে আমার দ্বারা প্রবেশ করে সে রক্ষা পাবে। সে ভিতরে বাইরে যাবে।